এক মাস যাবৎ সৌদি আরবের সফর জেলে ছিলাম। তো অনেকেরই কিন্তু এই সফর জেল নিয়ে অনেক প্রশ্ন ছিল আমার কাছে যে ভাই সফর জেলে কতদিন রাখে, সফর জেলে কি ফোনে কথা বলা যায় কি না, সফর জেলে খাবার দাবারের কি সমস্যা, আশায় বিষয় যত ইত্যাদি আপনাদের যত হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো প্রায় দীর্ঘ এক মাস পর চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাই জানেন, হয়তো অনেকে জানেন না, আমি এক মাস কইছিলাম দীর্ঘ প্রায় এক মাস যাবৎ সৌদি আরবের সফর জেলে ছিলাম। তো অনেকেরই কিন্তু এই সফর জেল নিয়ে অনেক প্রশ্ন ছিল আমার কাছে যে ভাই সফর জেলে কতদিন রাখে, সফর জেলে কি ফোনে কথা বলা যায় কি না, সফর জেলে খাবার দাবারের কি সমস্যা, আশায় বিষয় যত ইত্যাদি আপনাদের যত প্রশ্ন ছিল, ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলে ওই প্রশ্নের উত্তরগুলো দিব আজকের ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। হয়তো আজকের ভিডিওটা একটু লং হতে পারে। তো যদি আজকে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। তো প্রথমত যেটা বলি যে সফর জেলে কতদিন রাখে। তো সফর জেলে মূলত যখন আপনারা সফর জেলে অনেকের এক সপ্তাহ, অনেকের 15 দিন, অনেকের 20 দিন, অনেকের এক মাস 1.5 মাস এরকম রাখা হয়। আমি প্রায় 31 দিন ছিলাম জেলে। আমার সাথে যারা ধরা পড়ছিল প্রায় 70 থেকে 80 জন লোক একসাথে আমাদেরকে বাতা থেকে ধরে আনছে, কাজে থেকে। তো সেইখান থেকে ধরে আনার পর এই 80 জনের ভিতর, 70-80 জনের ভেতর আমি একমাত্র ব্যক্তি যে এক মাস ছিলাম, টোটালি 31 দিন ছিলাম জেলে। আর যারা ছিল তারা 15 থেকে 20 দিন ছিল জেলে, এর বেশি দিন ছিল না। তো এই হলো ব্যাপার, 15-20 দিন, এক মাস। তো অনেকে বেশি থাকে, অনেকে কম থাকে, সেটার কারণ হলো, তো এই হলো ব্যাপার আর কি। আপনার 10 দিন, অনেকের এক সপ্তাহ, অনেকের 15 দিন, 20 দিন, এক মাস, তো এতদিন থাকা লাগে। তো এটা হলো যারা নতুন জেলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো ঝামেলা থাকে তাহলে একটু লং টাইম সময় লাগে। আর বিশেষ করে যাদের গাড়ির সমস্যা, আমি জেলের ভিতরে গিয়ে দেখলাম যেটা, যাদের গাড়ির মামলা আছে, গাড়ির যেতে যে গ্রামা আছে যেটা, তো ওই যাদের গাড়িতে গ্রামা আছে তাদেরকে মূলত সৌদি আরবের সফর জেলে মিনিমাম 3 মাস, 2 মাস 3 মাস থাকা লাগে। এরও বেশি অনেকের আমি দেখছি যখন ছিলাম আমি জেলে। তো অনেকে 4 মাস 5 মাস পর্যন্ত জেলে এখনও পড়ে রয়েছে, যাদের গাড়ির মামলা আছে এবং ইত্যাদি অন্য ধরনের মামলা আছে, তাদের একটু লং টাইম সময় জেলে থাকা লাগে এবং তাদেরকে কোর্টে উঠায়, কোর্ট থেকে আবারও রায় হয়, আবারও জেলে আইনা তাদেরকে রাখে। তো যাদের কেস আছে আমি বিশেষ করে তাদের অনুরোধ করব, তো আপনারা পুলিশের কাছে ধরা দিবেন না এবং এই কেসটাকে দ্রুত আপনি এটাকে সমাধান করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের জন্য ভালো হবে। বিশেষ করে যাদের কেস আছে তাদের কিন্তু অনেক সমস্যা ভাই, 1 মাস 3 মাস জেলে থাকা লাগে। আর জেলে আমি মনে করি আমার শত্রুও যেন জেলে না যায়, কারণ জেলের যেই অবস্থা, জেলে পুরা অনেক খারাপ অবস্থা। জেলে যারা 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিল তাদের কাছে জেল মনে হয়েছে কি নিজের বাড়ি, কিন্তু যারা 1 মাস, আমি যেমন প্রায় 31 দিন ছিলাম, বন্দি খাঁচার ভেতর যেরকম পাখি রাখে, ওই পাখির যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট। এই হলো ঘটনা। যাদের মামলা আছে বিশেষ করে তারা একটু সাবধানে চলাফেরা করবেন। আর এখন বর্তমানে কিন্তু সৌদি আরবে প্রচুর পরিমাণে চেক চলতেছে, তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে যারা বাতা এবং হারা আছেন রিয়াদের ভেতর, এই বর্তমানে সফর যেই মাসটা 2 মাস কিন্তু প্রচুর পরিমাণে চেক চলতেছে। আমাদের বাতা থেকে যেদিন আমাদেরকে ধরে ওই দিন প্রচুর অনেক লোক ধরছে, প্রায় মিনিমাম 100 লোক ধরছে। তো সবাই একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যারা বলেন না যে সৌদি আরবে জেলে কি আপনার ফোনে কথা বলা যায় কি না, সো জেলে কথা বলা যায়। একটা মিনিট কার্ড আছে যেটা টেলিফোনের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন। আমি আপনাদেরকে স্ক্রিনে এখন দেখাবো যে এই কার্ডটা আপনারা কিনবেন। এই কার্ডটা কিনলে মূলত আপনারা টেলিফোনের মাধ্যমে জেলের ভেতর বসে আপনারা কথা বলতে পারবেন। বাংলাদেশে মিনিট বেশি কাটে এবং বাংলাদেশে আপনার ফোনে কথাটা এরকম বোঝা যায় না, অথচ তো সৌদি আরবে মূলত আপনি কথা বলতে পারবেন আরামসে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি বাংলাদেশে কথা বলতে চান তাহলে ওই ক্ষেত্রে আপনার মিনিট বেশি কাটবে এবং কথাটা আপনি ঠিকমতো বলতে পারবেন না। তো খাবার, অনেকে হয়তো প্রশ্ন করবেন যে ভাই জেলখানায় খাবার দাবার কীরকম
তো খাবারের যেই বিষয়টা আসে, তো খাবারের বিষয়টা আসলে খাবারটা আপনার ফজরের পরে, ফজরের নামাজের পরে আপনাকে দুইটা রুটি আপনার কোনো সময় দুধ দেয়, কোনো সময় ডাল দেয়। ডালের ভিতর খুবই মানে প্রচুর পরিমাণ কেমিক্যাল থাকে, ওইটা খাইলে শরীরে অনেক পরিমাণ ক্ষতি হয়। কিন্তু পরিস্থিতির শিকার সবাই ওইটা মানে অনেকে বেশি খায়, অনেকে কম খায়, মানে যার যার পার্সোনাল ব্যাপার। তবে তো দুপুর 12টা বাজে আর কি মূলত আপনার খ্যাপসা দেয়। আর সন্ধ্যা 7টা বাজে আপনার ওই যে সেম রুটি দেয়, অনেক সময় বার্গার দেয়, অনেক সময় দুধ ডিম এগুলোই দেয় আর কি, জুস। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন। তো যারা এখন বর্তমানে সৌদি আরবের রিয়াদে আছেন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। তো এই হলো জেলের অবস্থা। আর মূলত সফর জেলে আমি যে 15-20 দিন 1 মাস এর ভেতরে ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে যেতে পারবেন। তো জেলে আমি মনে করি না যাওয়াটাই বেটার। আপনারা চাইলে আউটপাসের বিনিময়ে দেশে গেলে আমি মনে করি সবচেয়ে বেটার, মানে ভালো হয় আপনাদের জন্য। অনেক দালাল আছে, অনেক দালাল আপনাকে বলবে যে ভাই 3000 রিয়াল 2000 রিয়াল দাও। অনেক লোকে ধরা দিয়ে আপনার জেলে আছে, কিন্তু তারা অনেক লোককে আমি দেখছি মনে করেন যে ধরা দিয়ে জেলে আছে, কিন্তু তাদেরকে বলছে কি যে 1 সপ্তাহের ভিতর দেশে চলে যেতে পারবে। কিন্তু সে আমার সাথে 1 মাস ধরে জেলে আছে, অনেকের বেশিও, মানে এর বেশিও থাকা লাগতে পারে, জানি না কি হয় নাকি, তাদের জন্য দোয়া করি। তো এই হলো বিষয়। তো আশা করি আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ জানতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু উপকারে এসে থাকে, আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সফর জলের বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমি পরবর্তী ভিডিও তৈরি করে জানাবো। তো ইনশাল্লাহ আমার চ্যানেলে আজ থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব। কারণ এখন তো আর আমি সৌদি আরবে নাই, কাজের বিষয়ে ভিডিও আপলোড করতে পারবো না। তো আমার চ্যানেলে ইনশাল্লাহ আমি ব্লগ ভিডিও আপলোড করব, আমি আপনাদেরকে ব্লগ ভিডিও উপহার দিব। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আগের মতো আপনারা রিকোয়েস্ট থাকবে আগের মতো আপনারা সাপোর্ট করবেন এই চ্যানেলে। তো ভিডিওটা এই পর্যন্তই।